বন্দে মাতরম। আজকে ৭৪তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার জন্যে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মূল্যবান জীবন বলি গেছে। তারপরেই স্বাধীনতা এসেছে। তার মধ্যে অনেক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা এতগুলো বছর পার হয়ে এসেছি। তবু প্রথমেই স্মরণ করলাম বঙ্কিমচন্দ্রের সেই মন্ত্র বন্দে মাতরম, যেটাকে অবলম্বন করে আমাদের এই স্বাধীনতার সংগ্রামের সাধনা শুরু হয়েছিল এবং আজও আমরা তা ভুলতে পারি না। তাই প্রথমেই বঙ্কিমচন্দ্রের এই বীজ মন্ত্রটি স্মরণ করলাম, বন্দে মাতরম। আজ সকাল থেকে অনেক উৎসব, অনেক আনন্দ হয়েছে, স্বাধীনতার আনন্দ, অনেক ভালো খাওয়া দাওয়াও হয়তো হয়েছে। যদিও এখন আমাদের একটা খুব দুর্দিন সময় চলছে এই ভাইরাস নিয়ে, করোনা নিয়ে। কিন্তু প্রতি বছর আমার এই দিনটা খুব খারাপ লাগে যখন নিজের দিকে তাকিয়ে ভাবি যে আমাদের দেশমাতার জন্যে আমরা কি করতে পেরেছি, স্বাধীনতার মূল্য কতখানি দিতে পেরেছি। এই কথা যখনই আমার মনে হয় তখনই মনটা খারাপ হয়ে যায়। আমি এমনি কবিতা টবিতা ঘরে আপন মনে লিখি, তখন মনের দুঃখটা হালকা করার জন্য। কিন্তু আমি এখন পর্যন্ত এই প্রথম আজকে আপনাদের এখানে কয়েকটা কবিতা পাঠ করবো আমার এক বিশেষ বন্ধুর অনুরোধে। আমি তৈরি ছিলাম না এর জন্যে, হঠাৎ এটা মাথায় দিলেন তিনি। আমি দেখলাম কিছু কবিতা আমার এই করোনা ভাইরাসের দৌলতে অনেক সময় পেয়েছি। ঘাঁটতে ঘাঁটতে পুরনো কিছু কবিতা বেরিয়েছে, কাটাকুটি রয়েছে, পড়তে গিয়েও হয়তো কিছু অসুবিধা হবে, আটকে যাবে, আপনারা সেগুলো ক্ষমা করে দেবেন। তা আমি শুরু করব। তার আগে আজকে এই উৎসবের কথা বললাম, আনন্দ উৎসব সব হয়েছে, কিন্তু সেই ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা, এই তো রবীন্দ্রনাথের যে দেশভক্তির গান, এর তো তুলনা হয় না। সবই হয়েছে, কিন্তু আমাদের দিক থেকে আমরা কি করেছি, এই রবীন্দ্রনাথের একটি গান আমার হঠাৎ মনে এসে গেল। আমি ঠিক গেয়ে শোনাতে পারবো না, এখন সেভাবে প্রস্তুত নয় বলে আমি এটি কবিতার আকারে কথাগুলি পড়ছি। যে তিনিও কতখানি দুঃখ পেয়েছিলেন আমাদের এই স্বাধীনতার মর্যাদা আমরা দিতে পারিনি, দেশ জননীকে তার প্রাপ্য সম্মান দিতে পারেনি বলে। গানটি আমি পড়ছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। তারপরে আমি আমার একটি লেখা কবিতা, 50 বছর আগের লেখা কবিতা, হঠাৎ পেয়ে গেলাম, সেটা থেকে পড়ে শোনাবো। আগে রবীন্দ্রনাথের গানটা পড়ে শোনাই। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে। এরা তোমারে কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। তুমি তো দিয়েছ মা যা আছে তোমারই, স্বর্ণ শস্য তবু জাহ্নবী বাড়ি, জ্ঞান ও ধর্ম কত পুণ্য কাহিনী। এরা কি দেবে তোরে, কিছু না, কিছু না, মিথ্যা কহে শুধু হীন পরাণে। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বাড়ি নিবারো নয়নে। মুখ লুকাও মা ধূলি শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে। শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী।
দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে। রবীন্দ্রনাথের মনেও তখন আমাদের ভারত স্বাধীন হয়নি, তখনও এটা মনে এসেছিল যে আমরা এই জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি, স্বাধীন মায়ের প্রতি আমাদের যে ভালোবাসা দেওয়ার ছিল, কর্তব্য যেটা ছিল, আমরা দিইনি। মায়ের হয়ে তিনি এই আফসোসটা করেছেন এই গানের মধ্যে। এবার আমি আমার সেই পুরনো কবিতাটা শোনাচ্ছি, যেটা শোনাতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগবে জানি না, কাটাকুটি অনেক আছে, পড়তে হয়তো ঠিক মতো পারবো কিনা জানি না। তাহলেও আজকে এটার নাম হচ্ছে স্বাধীনতার 50 বছর পরে। শত শহীদের রক্তে এদেশ স্বাধীন হলে কি হবে, টাই প্যান্ট শার্টে পার্লারি আটে, জাতীয় পোশাক তুলে দিয়ে লাটে, সবাই যে চায় লুটেপুটে খেতে ডামাডোল এ ভারতে। দুর্নীতি তাই নয় বাড়াবাড়ি, স্বদেশী মানেই গদি কাড়াকাড়ি, স্বধর্ম নীতি শ্রদ্ধা ভগতি ধুলায় লুটায় সবে। 200 বছরের পরাধীনতার প্রভাব কি দুর্বার, স্বাধীন হয়েও 50-এ পড়ে দেখি যে নমুনা তার। তখন 50 বছর পূর্ণ হয়েছে স্বাধীনতার, গানটা যেমন লিখেছিলাম। মহান মনীষী সাধু সন্তের দেশ বলে হয় গর্ব, পেট থেকে পড়ে টিভি দেখে দেখে বোধ না হতেই প্রেম খেলা শেখে, ডিভোর্স টিভোর্স রেপ ব্ল্যাকমেল ব্যাংক লুট আদি মিলে ভাবি ভারতের নায়কের মনে কি বেশ ঢেলে দিলে। শৈশব থেকে নীতির লোপাট, বাংলারে ফেলে ইংরাজি পাঠ, ত্যাগ সংযম সত্যনিষ্ঠা বাসি মরা যেন সর্ব। 200 বছরের পরাধীনতার প্রভাব কি দুর্বার, স্বাধীন হয়েও 50-এ পড়ে দেখি যে নমুনা তার। বিজ্ঞান বলে হয়েছি আমরা অনেকটা উন্নত, টিভির কৃপায় ভাঙা ঘরে তাই মোদিরা কত কিছু পাই, বুঝিবার কত মজা। খোলা নারী দেহ, শরাব গজল, সাকির পেয়ালা, লালসা বিভল, নরকের দ্বার সোজা। কম্পিউটার টেপ রেকর্ডার ক্যালকুলেটর শত, ওল্ড এজ হোম মহাকাশযান কৃষে আরো কিছু কত। প্রতি ঘরে বাড়িছে বেকার, ভোগ সম্ভারে হেথা একাকার, তবু দায় নেই ঋণ শুধিবার, দেশ মাতৃকা পিতামাতা আর মনীষীর প্রতি যত। 200 বছরের পরাধীনতার প্রভাব কি দুর্বার, স্বাধীন হয়েও 50-এ পড়ে দেখি যে নমুনা তার। হায় ভগবান একই লীলা খেলা দেখলে চমৎকার। এইবার আরেকটি কবিতা পড়ব, আত্মসমালোচনা। মোটা মাথা বহুরূপী আমরা সবাই, কি কারণে জন্মেছি সেটা জানা নাই, ভূমিষ্ঠ হই নাই এই মাটিমার কোলে। টেবিলে ভূমিষ্ঠ তো এখন, ভূমিষ্ঠ আমরা হই না, টেবিলস্থ হই। ভূমিষ্ঠ হই নাই এই মাটিমার কোলে, তাই আজকের লোক স্বদেশকে ভোলে। যে মার বুকের দুতে শিশুর বিকাশ, সেই শিশু করে শেষে মার সর্বনাশ। পিতামাতা ভাই বোন সমাজ সংসার, লোভ হিংসা স্বার্থে পুষ্ট, ভাবে না কে কার। ভালো সাজে সকলেই মুখোশের তলে, আপন চরিত্র ঢাকি মিছে কথা বলে। উঞ্চ বৃত্তি প্রতারণা পাশবিক মন, শোধন করার যোগ্য আছে কোনজন। 70 বছরের স্বাধীনতা ফলে বিষ বৃক্ষে ভরে গেছে মনুষ্য জঙ্গলে। বিজ্ঞানের অগ্রগতি, ধনীর অহংকার, নিজ গৃহে লকডাউনে চাহে প্রতিকার। মহামারী ভাইরাস সুনামি যখন প্রকৃতির রুদ্ররোষে করে আস্ফালন, তখনই কি একবার হয় না কো মনে
ক্রিয়ার প্রতিক্রিয়া ব্যর্থতা না মানে ধর্মহীন অনাচার দুর্নীতি কুরুচি এই দিয়ে দেশ মাকে করেছি অসুচি, মূল্য তার দিতে হবে প্রায়শ্চিত্ত করি, এসো বন্ধু পরস্পর হাতে হাত ধরি, আজ হতে হীন চিন্তা করি বিসর্জন, মানুষ হইতে হবে এই করি পথ। এবারে তৃতীয় কবিতাটি পাঠ করছি, এটাই শেষ কবিতা। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, সে হাল আঁকড়ে থাকো জোরে, এবার ভোগ লালসার আরাম হারাম করতে হবেই তোরে। মানছি না আর মানব না বল স্বেচ্ছাচারের বলি, মুখোশ পরা স্বাধীন চেতার রূপটা দিত খুলি। গড়তে গেলে অনেক কষ্ট, অনেক জীবনপণ, সন্তানদের তো ভাঙতে লাগে, মস্তানদের ভাঙতে লাগে এক নিমেষের ক্ষণ। বিদ্যাসাগর, রামমোহন আর শ্রীরামকৃষ্ণের দেশে ছল চাতুরি ধাপ্পাবাজি জিতল কিনা শেষে। তারা হলেন ব্রাত্য এখন, বাঁচবি কাদের নিয়ে? ছিলেন যারা গেছেন তারা মানটুকু হারিয়ে। কেউ মানে না কারো বারণ, জোর যার তার মুলুক এখন। আইন আছে নেই কো পালন, বিধান চমৎকার, আছে সংবিধানের শপথ গ্রহণ, গণতন্ত্রের উদার মনন। নির্বাচনের টুর্নামেন্টে খণ্ডযুদ্ধ আর, সব শেষেতে বিজয় মিছিল, সেই সে পার্টি যার আকাশ বাতাস কাঁপিয়ে তোলে রাজনৈতিক জাতিভেদের বিরাট হুঙ্কার। এমনি করে চলবে কতদিন, যাদের নিয়ে রাজ্য তারা থাকবে অর্বাচীন। নোংরামি আর বাতলামিতে দেশ হলো খান খান, পঙ্গপালের আশঙ্কাতে প্রাণ করে আনচান। আজ সুনামি কাল করোনা, নিসর্গ আমফান, তবুও মোরা চেতন হারা হচ্ছি না সাবধান। নিজের কবর খুঁড়ছি নিজেই, মানছি না বিধান। নিরাপদ দূরত্ব মেনে মুখোশ পরা, হাত ধোয়া, লকডাউনের নিয়ম মাফিক ঘরেই থাকা, খাওয়া শোয়া। নিজের স্বার্থে দেশের স্বার্থে থুতু ফেলার নিয়মটাও মানতে নারী, কি ঝগমারি স্বাধীনতার এই কি দাও। ফাজলামি আর দেখব কত, ছ্যাবলামিরও অন্ত নেই, পায়ে পড়ি ও দেশবাসী, ওড়না জেগে এবার ভাই। সবাই মিলে শপথ করি স্বপথে না ভিড় বাড়াই, মহামারী রুখতে হলে এছাড়া যে উপায় নাই। নমস্কার।